ও অমিত শাহ বাবু, আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না, রাম মন্দির তৈরি করে দিলেন, আবার 9.4 লক্ষ একর জমিকে কিভাবে আপনারা আমাদের সংরক্ষণ করবেন? কথা বুঝতে পারেননি? একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না, বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে রাম মন্দির তৈরি করলেন, আর 9.4 লক্ষ একর জমিকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন মুসলমানদের জন্য? এখনো ব্রেন খুলেনি মনে হয় আপনাদের, না? ওই অমিত শাহর কথাতে হাজার মুসলমান সমর্থন করেছে। এদেরকে যদি মুসলমান বলেন তাহলে কাফের কে গো? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে অশিক্ষিত কে? ওই অমিত শাহর কথাকে হাজারো মুসলমান সমর্থন করেছে, তারা বলেছে হ্যাঁ অমিত শাহ ঠিকই বলেছে। জি না, অমিত শাহ ঠিক বলে, তারা মুনাফিক মানুষ। সকালে এক কথা বলবে, বইকাল আরেকটা কথা পরিবর্তন করবে। ওরা গিরিগিটি মানুষ, গাছে যে এরকম রং পরিবর্তন করবে, মাটিতে সারা রং পরিবর্তন করবে, তাদের নাম গিরিগিটি, তাদের নাম অমিত শাহ। এরা আপনার কখনো কল্যাণ করতে পারে না। আপনার মসজিদকে ভেঙে মন্দির তৈরি করতে করেছেন, কালকে আপনার গরুস্থান ভেঙে সেখানে মন্দির তৈরি করবে, এতে কোনো সন্দেহ আছে? করবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই একটু। আপনার হাতে ক্ষমতা ছিল, 9.4 লক্ষ একর জমির ক্ষমতা আপনার হাতে ছিল, অর্থাৎ মুসলমানের হাতে ছিল। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি আমার আপনার হাতে ছিল। এর পরেও তারা আমাদের উপরে এত অত্যাচার চালিয়েছে, এর পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে, এর পরেও